الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب بعد بالدين أليس الله بأحكم الحاكمين যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক নিজে মানুষের সৃষ্টিকর্তা, তো মানুষের সৃষ্টির ভালো মন্দ এবং তার প্রতিকারের সব কিছুই তার নখদর্পণে। সেজন্য আগেভাগেই নবীর মাধ্যমে মানুষকে তিনি সাবধান করে আয়াতসমূহ নাজিল করেছেন, যেন মানুষ নিজের ভেতরকার দুর্বলতা এবং ত্রুটিগুলো সম্পর্কে হুঁশিয়ার হয় এবং সমাজের নেতৃবৃন্দও যেন সেই বিষয়গুলি সবসময় মাথায় রেখে সমাজ পরিচালনায় অগ্রসর হন। এই ছোট্ট সূরাটি আমপারার মধ্যে প্রায় সবারই জানা। এখানে আল্লাহ পাক চারটি বিষয়ের কসম করে বলছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। তিন একটি ফলের নাম, জৈতুন এটি তৈল জাতীয় ফলের নাম, এবং সিনাই এর তুর পাহাড় বিশ্ববিখ্যাত সুপরিচিত একটি পাহাড়ের নাম। ওয়াহাজাল বালাদিল আমিন অর্থাৎ মক্কা নগরীর এই চারটি সৃষ্টি বস্তুর শপথ করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি তার সর্বোত্তম অবয়ব দিয়ে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমরা ফিরিয়ে নিয়ে গেছি সর্বনিম্ন স্তরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই নিম্ন স্তরে যায় না তারাই যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্মাদি সম্পন্ন করে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য পুরস্কার রয়েছে অবিচ্ছিন্ন পুরস্কার। অর্থাৎ তারা ঘুম পড়লে, জেগে থাকলে
অবসরে থাকলে সর্বাবস্থায় তাদের আমলনামায় নেকি জারি থাকে। বলুন আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার হয়, সৎকর্মসমূহ সম্পাদন করে, ঘুমিয়ে থাকলেও তাদের আমলনামায় নেকি জারি থাকে, অবিচ্ছিন্ন থাকে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, এগুলি জানার পরেও কে তোমাকে মিথ্যা প্রতিপন্ন করছে দিন সম্পর্কে। এখানে দিন অর্থ কিয়ামত, বিচারের দিন। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ ফয়সালাকারী নন? এই বলে সূরা শেষ করা হচ্ছে। চারটি কসম খেয়ে আল্লাহ কোন কোন কথা বলেন, তার গুরুত্ব কত বৃদ্ধি পায় জ্ঞানী মানুষ মাত্রই বুঝতে পারে। মানুষের অবিশ্বাসী অন্তরে বিশ্বাস সৃষ্টি করার জন্য আল্লাহ নিজের কথা নিজে বলাই যথেষ্ট, কসম করে বলার প্রয়োজন নাই। অথচ তিনি চারটি বিষয়ের কসম খেয়ে বললেন। এখানে দুটি বিষয় প্রমাণিত হচ্ছে যে মানুষ সর্বোত্তম অবয়বের সৃষ্টি দুভাবে, এক শারীরিক এবং দৈহিক দিক দিয়ে, সৌন্দর্য এবং রুচির দিক দিয়ে। অন্যান্য সকল প্রাণীর চাইতে সৌন্দর্য এবং রুচিশীলতার দিক দিয়ে বিচার করলে মানুষ নিঃসন্দেহে সর্বোত্তম অবয়বের সৃষ্টি। এই মানুষটি আসফালা সাফিলিন কেন হয়? তার অবয়বের পরিবর্তন হয় না, চেহারার পরিবর্তন হয় না, তার নৈতিকতার পরিবর্তন হয়, তখনই সে নিকৃষ্ট স্তরে নেমে যায়। এখানে মানুষের দ্বিতীয় আরেকটি গুণের কথা বলা হলো, যে গুণটি পশুর মধ্যে নাই। জ্ঞান এবং নৈতিকতা, এই সর্বোত্তম গুণ দুটি পশুর মধ্যে নাই। মানুষ শুধু খায় না, খাওয়ার বেলাও তার রুচিশীলতার প্রমাণ মেলে। সে মাঠের থেকে তরকারি তুলে আনে, এরপরে সেটাকে সুন্দরভাবে ধুয়ে সাফ করে, এরপরে মশলাপাতি দিয়ে রান্না করে, তারপরে গিয়ে সেটা খায়। কিন্তু ছাগল গরু মাঠের ঘাস ওইভাবে খেয়ে নেয়, জমিতে মূলা হয়, ওরা সব ওইভাবে খেয়ে নেয়। এটা তার রুচিশীলতার প্রমাণ। সেই সঙ্গে তার নৈতিকতার প্রমাণ। মানুষ অন্যের জমিরে চুরি করা জিনিস নিজে খায় না, অন্যের উপরে ডাকাতি করে গসব করে নিজে খায় না। যদি কেউ খায়ও সে নিজে এটাকে অন্যায় মনে করেই খায়। এই নৈতিকতা পশুর মধ্যে নাই। সে আইল মানে না, যেখানেই তার খাদ্য পায় সেখানে সে চলে যায়। এইখানে গিয়ে আল্লাহ পাক বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে ফিরিয়ে নিয়ে যাই সর্বনিম্ন স্তরে। দৈহিক দিক দিয়ে নয়, নৈতিক দিক দিয়ে। এটা রেমেডি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লা বলে ইস্তিসনা করা হয়েছে। যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্মসমূহ সম্পাদন করে। অর্থাৎ সৎকর্ম সম্পাদন করাটা কিন্তু আল্লাহ পাক এক নম্বরে আনেননি। অনেক অমুসলিম বস্তুবাদী নাস্তিক ব্যক্তিও সৎকর্ম করে থাকেন। এজন্য এখানে সৎকর্মকে আল্লাহ পাক প্রথমে আনেননি, প্রথমে এনেছেন আমানু। মানুষ যদি বিশ্বাস করে যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমার এই দেহটাকে যিনি তৈরি করেছেন তিনি আমার মূল সৃষ্টিকর্তা, এবং আমার চিন্তা চেতনা স্বভাব চরিত্র সব কিছুর মূলে তিনি, এই বিশ্বাস যখন মানুষের মধ্যে আসবে তখন তার দেহ মন সবই বলে দেবে যে আমাকে ওই সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্ব করতে হবে। তিনি যাতে খুশি হন আমাকে সেই কাজই করতে হবে, তিনি যাতে নাখোশ হন সেই কাজ আমি করব না। এই বিশ্বাসটা যখন দৃঢ় হবে অটোমেটিক্যালি সে আমালুস সালিহাত করবে, সে সৎকর্ম করবে, তাকে বেশি কিছু বলতে হবে না। এই জন্য নবীগণের সমাজ সংস্কারের তরিকা ছিল এটাই, মানুষের আকীদা সংস্কার করা আগে। সুন্দর আকীদা থাকার পরেও মানুষ অনেক সময় শয়তানের কুহকে পড়ে অন্যায় করে বসে, তখন সেখানে আল্লাহর পক্ষ থেকে কিছু
দণ্ডবিধি নাজিল করা হয়েছে, তাকে হুদুদ বলা হয়। তেলকে হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা, এগুলি আল্লাহর দেওয়া সীমারেখা, তোমরা এগুলির থেকে অতিক্রম করে বাড়াবাড়ি করো না। অর্থাৎ শাসন এবং অনুশাসন এই দুটি একত্রিত মিলনের পরেই একটা মানুষ সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে। আয়াতে একসঙ্গে সব কথা ইঙ্গিতে বলা হয়ে গেল। এরপরে শেষে গিয়ে ধমক দিচ্ছে মানুষকে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এটা বলার পরেও তোমাকে কোন বস্তু কিয়ামতের বিষয় মিথ্যা প্রতিপন্ন করছে? রসুলকে বলা হলো, মূলত আমাদেরকে বলা হচ্ছে। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে এইটা বিশ্বাস করেন, সেই ব্যক্তি নিঃসন্দেহে সৎকর্ম করেন, সে কখনই অসৎকর্ম করতে পারে না। এখানে কি আল্লাহ পাক উপদেশের সুরে নয়, ধমকের সুরে বলছেন। যে ব্যক্তি বিশ্বাস করে যে আমার একজন সৃষ্টিকর্তা আছে, সে ব্যক্তি কী করে কিয়ামতকে অস্বীকার করতে পারে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ফিরে যাবে। যে ফিরে যাবে কথাটা, যিনি আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে, তার কাছেই আমাকে ফিরে যেতে হবে। এই বিশ্বাস যখন মানুষের মজবুত হবে, এই ঈমান যখন দৃঢ় হবে, তখন তো তাকে ধমক দিতেই হবে। এরপরও কি তুমি কিয়ামতকে অস্বীকার করতে পারো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি শ্রেষ্ঠ ফয়সালাকারী নন? তিনি কি শ্রেষ্ঠ হিসাব গ্রহণকারী নন? জিজ্ঞাসা করি শেষ। অর্থাৎ আমরা অটোমেটিক্যালি বলবো, আমার দেহ মন সব কিছু একত্রে বলে উঠবে, অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ ফয়সালাকারী। এই জবাবটা আল্লাহ নিজে দেননি, আমাদের অন্তর থেকে তিনি বের করে নিতে চাচ্ছেন। আমরা কি তাই বলবো না? অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ ফয়সালাকারী। আজকের বাংলাদেশে নৃশংসতা হার মানিয়ে গেছে। পত্রিকা পড়তে আর রুচি হয় না। আমরা টিভি দেখি না, যারা দেখেন তারাও বলেন টিভি আর দেখতে রুচি হয় না। এত নৃশংস হত্যাকাণ্ডের ছবি দেখানো হচ্ছে, পত্রিকা আমরা তো পড়ছি, তাতেই আমরা কেঁপে উঠছি। একই মানুষ কি এগুলো পারে? ছোট্ট শিশু, নাবালক 12-13 বছরের বাচ্চা ছেলে, পেটের দায়ে স্কুল মাদ্রাসা বাদ দিয়ে গরিব মা বাবার মুখে অন্ন জোটানোর জন্য গাড়ির গ্যারেজে চাকরি নিয়েছে। সেখানে কিছু মারধর, সবসময় নির্যাতনের মুখে অতিষ্ঠ হয়ে পাশের গ্যারেজওয়ালা কিছু টাকা বেশি দেবে, তাই সেখানে চাকরি নিয়েছে। এ কারণে পুরাতন গ্যারেজের মালিক তাকে রাস্তায় একা পেয়ে ধরে নৃশংসভাবে হত্যা করেছে। এটা কোনো মানুষ পারে? গাড়ির গ্যারেজগুলোতে চাকায় হাওয়া দেওয়ার যে পাম্প আছে না, যে কম্প্রেসার বলা হয়, ওইটা তার মলদার দিয়ে ঢুকিয়ে দিয়ে এমন জোরে পাম্প করেছে, ছেলেটা চিৎকার দিচ্ছে, আমাকে মারবেন না মামা, আমাকে মারেন না। আরও জোরে দিয়েছে, বলে ভিতরে নাড়ি ভুড়ি ছিঁড়িয়ে সব সেখানেই শেষ হয়ে গেছে। নিষ্ঠুর এক মহিলা তাকে চেপে ধরেছে, যাকে সে মামি বলে। আর একজন হাত পা ধরে রাখছে, আর একজন এটা করছে। এই তিনটা মানুষের সমান দায়ী নয় কি? মৃত্যুর আগে সে কত চিৎকার করেছে, আমাকে ছেড়ে দিন, আমি আর চাকরি করবো না, বাড়ি যাব। ছেলেটির বাপ মা সাতক্ষীরা রসুলপুর গ্রামে বাড়ি, বলা যায় আমাদের প্রতিবেশী। এসবগুলো কথা বলতে গেলেও জীব আড়ষ্ট হয়ে যায়। মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? সিলেটের রাজন হত্যা মামলা পত্রিকায়, টিভিতে যারা দেখেছেন, কি মর্মান্তিক। স্রেফ সন্দেহে ওরকম 12-13 বছর একটা ছেলেকে স্রেফ সন্দেহ করে, চোর সন্দেহ ধরে সকলে মিলে বয়স্ক মানুষেরা ধরে পিটে মেরে ফেলল। গতকালকে আবারটা পাওয়া গেছে ঢাকা মেডিকেলের সামনে, সুটকেস ফেলানো, সুটকেসে খুলে দেখ একটা লাশ, ছোট্ট শিশুর লাশ, গায়ের চামড়া নাই।
মেরেছে তো, হত্যা করেছে, এরপর গায়ের চামড়াটা উঠিয়ে নিয়েছে। কি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়েছে চিন্তা করতে পারেন? এ কি মানুষ? মেয়েরা রাস্তা চলতে পারছে না, ধর্ষিতা হচ্ছে যেখানে সেখানে। একা নয়, গণধর্ষণ ভাষা আবার চালু হয়েছে বাংলাদেশে, মিলেমিশে সকলে। কেন হচ্ছে? যারা করছে এরা মুসলমানেরই ছেলে সব। কারণ অনেক কিছুই আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান লুকিয়ে আছে, সে বড়দের মধ্যেও আছে, ছোটদের মধ্যেও আছে। এর প্রতিকারে আমরা কি করব? আল্লাহ পাক এই সূরার মধ্যে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু। এই ইল্লা আমরা মানি না। ইল্লাটা মানলে আমাদের জীবনে এই দুর্ভাগ্য হতো না। আইএমের জাহেলিয়াতেও এত বেশি নিকৃষ্টতা ইতিহাস আমরা পাইনি খুঁজে। আমরা আইএমের জাহেলিয়াত বলি, অন্ধকার যুগ বলছি, এটা আমাদের ওই ইতিহাসবিদদের ভাষা। ইতিহাসবিদরা তাদের ইতিহাসের কল্পনার আকরে এত নৃশংস হত্যাকাণ্ড লেখেননি আজ পর্যন্ত, আমরা পড়তে পারিনি। শিশুদের উপরে নির্যাতন হয়, মা বোনদের উপরে এরকম অমানবিক নির্যাতন হতে পারে, কল্পনার বাইরে। তবুও হচ্ছে। কেন হচ্ছে? সমাজ বিজ্ঞানীরা বহু কথাই বলছেন, সবাই কিন্তু এক জায়গায় গিয়ে থেমে গিয়েছেন। ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে সমাজে দিন দিন নৃশংসতা বাড়ছে। এই ব্যাপারে মুসলিম সমাজবিদ, অমুসলিম সমাজবিদ সবাই কিন্তু এক্ষেত্রে গিয়ে একমত। ঈমান বললে তারা সাম্প্রদায়িক হয়ে যাবেন সেই ভয়ে ঈমান না বলে তারা ভাষা সুন্দরভাবে তৈরি করেছেন ধর্মীয় মূল্যবোধ। এটা বললে সব ধর্মের লোক খুশি থাকে। নিঃসন্দেহে ধর্ম মানুষকে বাঁচাতে পারে। কোনোদিন নিষ্ঠুরতা দিয়ে নিষ্ঠুরতাকে দমন করে দেয় না, যদি না সেখানে আল্লাহর ভয় থাকে। আল্লাহর ভয় থাকে বলেই জাহেলি আরবের মানুষগুলো এত পরিবর্তন হয়েছিল যে নিজেরা এসে মৃত্যুদণ্ড চেয়ে নিত আল্লাহ রাসূলের কাছে। এগুলো ইতিহাস আপনার বারবার শুনেছেন। আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে বসেছেন মুসল্লিদের দিকে, আর একজন যুবক যে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসাবতু হাদ্দান, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন ও কোন শাস্তি নিতে আসছে, মুখ ফিরিয়ে ডান দিকে ফিরলেন। ও সেদিকে গিয়ে একই কথাই বলল, এমনি করে চারদিকে ফিরলেন। অর্থাৎ আল্লাহ রাসূল তাকে শাস্তি দিতে চাচ্ছেন না, কিন্তু সে শাস্তি নেবেই। কারণ তার বিশ্বাস, হাদিসে সে জানে ভালো করে, দুনিয়াতে যদি হদ জারি হয়ে থাকে তাহলে আখিরাতে সে আর শাস্তি ভোগ করবে না, সে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। মৃত্যু আজ দুদিন পরও তো হবে, মৃত্যুর হাতে বাঁচার তো উপায় নাই। অতএব আমি যে পাপ করেছি, এই পাপের যে শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন, সে শাস্তি যদি দুনিয়া থেকে আমি গ্রহণ করি, মৃত্যুবরণ করি, তাহলে আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে আমি বেঁচে যাব। এই জন্যই তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বারবার তো সমত করছেন, আমাকে শাস্তি দিন। এখানে মূলত বিষয়টি কিন্তু প্রথমটা, তার মধ্যে বিশ্বাস জাগিয়ে তোলা গেছে যে তাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং সেখানে তাকে শাস্তি ভোগ করতে হবে। এই বিশ্বাসটা আগে জাগিয়ে তোলা হয়েছে বলেই কিন্তু আল্লাহ রাসূল পরে তাকে শাস্তি দিয়েছেন। আমরা শাস্তি থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু প্রকৃত মুসলমান শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে না, কারণ সে জানে এই শাস্তি দুনিয়ায় ভোগ না করলে আমাকে আখিরাতে শাস্তি ভোগ করতে হবে। এটা কি একদিনে সম্ভব হয়েছে? সে যুগের মানুষ নিষ্ঠুরতা কত উঁচু ছিল আপনারা সবাই জানেন। সেই মানুষগুলো এই পশু প্রবৃত্তিকে দমন করে সুন্দর মানব প্রবৃত্তিতে ফিরিয়ে আনাটা কিসের দ্বারা সম্ভব হয়েছিল? আল্লাহ রাসূলের তো কোনো পুলিশ বাহিনী ছিল না, তার তো কোনো সেনাবাহিনী ছিল না, তিনি নিজে কখনো কাউকে আঘাত করেননি। তাহলে কে তাদেরকে ফিরিয়ে আনলো? একমাত্র জবাব, তাদের আকীদা ফিরিয়ে আনা হয়েছিল, আল্লাহর প্রতি তাদেরকে বিশ্বাস স্থাপন করানো হয়েছিল, আখিরাতের বিশ্বাস তাদেরকে দৃঢ়মূল করা হয়েছিল। সে কারণেই তাদের মধ্যে এই পরিবর্তন এসেছিল। যার মধ্যে যত বেশি দৃঢ়চিত্ত থাকবে, যার মধ্যে যত বেশি ঈমানের গভীরতা থাকবে, সে মানুষ তত বেশি সুন্দর মানুষ হিসেবে
এই পৃথিবীতে চলাফেরা করবে, এটাই স্বাভাবিক, এটাই নবীগণের তরিকা এবং এটাই তাদের দাওয়াত, এটাই তাদের আন্দোলন ছিল। সমাজ সংস্কারের জন্য প্রথম শর্ত হলো আকীদার সংস্কার, আর এই সংস্কারটা হতে হবে সির্ফ আখরাত ভিত্তিক সংস্কার, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিধান ভিত্তিক সংস্কার। মানুষের বানোয়াট কোনো থিওরির ভিত্তিতে সংস্কার হয় না। এরপরে আসে আমালুস সালেহা, নেক আমল, সৎকর্ম। ঈমান মজবুত হয়ে গেলেই সৎকর্ম অটোমেটিক আসে। এরপরও মানুষ অনেক সময় পারে না, তখনই তারপরে আসে শাস্তি। এই বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে, যেগুলো আমাদের অধিকাংশ জানা আছে। কোরআনে আল্লাহ পাক বলছেন, ফামান আহইয়াহা কাআন্নামা আহইয়ান নাসা জামিয়া, যে ব্যক্তি একটি জীবনকে বাঁচিয়ে দিল, সেজন্য সমস্ত মানব সমাজকে বাঁচিয়ে দিল। কত একটা মানুষকে যদি আল্লাহ পাক যদি কোনো মানুষ বাঁচিয়ে দেয় মৃত্যুর হাত থেকে, সেজন্য একটা মানব সমাজকে বাঁচিয়ে দিল। এই যে কোরআনের আয়াত, এর ব্যাখ্যা কি? ওই ছেলেটি যদি বেঁচে যায়, তো বিয়ে শাদী হবে, তার সন্তানাদি হবে, এমনি করে করে চলবে কিয়ামত পর্যন্ত। এই দিকে ইঙ্গিত করেই বলা হচ্ছে, হে মানুষ, মানুষকে হত্যা করো না, কারণ হত্যা করার চাইতে বাঁচিয়ে রাখার মধ্যে বেশি বেশি কল্যাণ রয়েছে। কারণ ওই মানুষটা তওবা করতে পারে দুদিন পরে, আর যদি হত্যা হয়ে যায় তাহলে ওটা দেখে অন্যরা যেন শিখে তুমি সেইভাবে কাজ করো। কিছুদিন আগেই আপনাদের সামনে খুতবায় আধুনিক পৃথিবীর একটা বিচার ব্যবস্থার কথা বলেছিলাম, আপনারা শুনেছেন নিঃসন্দেহে। মনে করে দিচ্ছি মাত্র, একটা ইরানে, একটা সৌদি আরবে। ইরানের ওই বিচার ব্যবস্থায় যে ছেলেটি আসামি প্রমাণিত হয়েছিল, যেদিন তার ফাঁসি হয়, ইরানি ইসলামী আইনে রয়েছে ফাঁসির দণ্ড মওকুফ করার ক্ষমতা দেশের প্রেসিডেন্টের নাই। বাদী যদি তাকে ক্ষমা করে তাহলে সে ক্ষমা পাবে, এটা কোরআনও আছে। উভয় পক্ষে মা বাবারা আছে, ছেলেকে ফাঁসির কাষ্ঠে দাঁড় করানো হয়েছে। বাদীর মা, যিনি ছেলে হারিয়েছেন ইতিপূর্বে, ছেলে হারানোর মা, তাকে বলা হচ্ছে এবার আপনার পালা এসে গেছে, আপনি যেটাই করবেন সেটাই হবে, এই নেন ফাঁসির দড়ির চাবি আপনার কাছে থাকলো, বোতাম টিপলে শেষ হয়ে যাবে। সম্পূর্ণ এখন আপনারই ইখতিয়ার, এখানে দেশের সরকারের কোনো ইখতিয়ার নাই। ওই মাটি হাতে চাবি নিয়ে সোজা ছুটে গেছে ফাঁসিতে দাঁড়ানো ওই ছেলেটি, যে নিজ হাতে তাকে ফাঁসির দড়ি খুলিয়ে দিয়ে বের করে নিয়ে চলে আসছে, যাও, আমি সন্তান হারিয়েছি, আরেকজন মাকে সন্তান হারাতে দেব না। বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য সারা পৃথিবী দেখেছে। বলুন, যে ছেলেটির মা মুহূর্তের মধ্যে ছেলেকে বুকের মধ্যে পেল, ওই মা কি আর কোনোদিন এই সন্তান হারা মায়ের সঙ্গে দুশ্মনী করবে? তার পরিবারকে আর কখনো দুশ্মনী করবে? এটা হলো ইসলাম। তার পরের ঘটনায়, গত বছরে যখন আমরা এতেকাফে ছিলাম হারামে মক্কিতে, তখনই শোনা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস সালেহ মুনাজ্জিদের ছেলে তার খেলার সাথী বন্ধুদের হাতে নিহত হলো, 20 বছর বয়সের ছেলেটা। ওদেশের বিচারে এত লম্বা সময় লাগে না, ঘটনার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যায়। ডাকা হলো আসামিকে, তুমি কি হত্যা করেছো? বলে হ্যাঁ। নির্দেশ হয়ে গেল হত্যার বদলে হত্যা। বাদীর বাপ, অর্থাৎ যাকে মেরেছে তার বাপ, ইনি আল্লামা সালেহ মুনাজ্জিদ, বিখ্যাত আলেম, ওনাকে বলা হলো এবার ইখতিয়ার আপনার, আমি জজ কিন্তু বিচারক আপনি, বলুন আপনি কি করতে চান? ওকে মাফ করবেন না রক্তমূল্য নিয়ে ছেড়ে দেবেন? উনি বললেন হত্যার বদলে হত্যা আল্লাহর বিধান, রক্তমূল্য নিয়ে ছেড়ে দেওয়া এটা আল্লাহর বিধান, ক্ষমা করাটাও আল্লাহর বিধান, আমি ওকে ক্ষমা করে দিলাম। জজ বললেন আপনি ক্ষমা করলেও আমি ওকে ছাড়ব না। সে বন্ধুর সঙ্গে বন্ধুত্বের বিশ্বাস লঙ্ঘন করেছে, বন্ধু তার সঙ্গে বিশ্বাস করে খেলা করতে গিয়েছিল। ওকে আমি শাস্তি দিচ্ছি এই,
ওকে কোরআনের হাফেজ হতে হবে, যতদিন হেফজ শেষ না করবে জেলখানায় বসে ততদিন তাকে কারাগারে থাকতে হবে। বলো আলহামদুলিল্লাহ, কি চমৎকার বিচার দেখছেন এখানে। আল্লামা সালেহ মুনাজ্জেদ যে ক্ষমার দৃষ্টান্ত দেখালেন, ইরানের ওই মাঠে যে ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন, সঙ্গে সঙ্গে বিচারক যে এত চমৎকার একটা শাস্তির বিধান দিয়েছেন, এটা আরও সুন্দর। কারণ তার চিন্তা, ওই ছেলেটি যদি দুষ্টু হয় আসলে, বাইরে গিয়ে আরও দুষ্টুমি করবে। কোরআন পড়লে নিঃসন্দেহে তার অন্তরটা পরিবর্তন হয়ে যাবে। তো হেফজ করলে, সে তো আরবি ভাষী, কোরআন অর্থ তো সে বুঝে, কোরআন পড়লে তার মনের মধ্যে আমূল পরিবর্তন হয়ে যেতে পারে। সে আকাঙ্ক্ষা নিয়ে তিনি ওই ছেলেটিকে কারাগারে হেফজ করার বিধান জারি করলেন। এই ধরনের চমৎকার প্রশাসনিক ব্যবস্থা যদি কোনো দেশে থাকে বা আমাদের দেশেও থাকে, তাহলে কি সমাজ খুব দ্রুত পরিবর্তন হয় না? আমরা ব্যর্থ পারি না। এই নৃশংসতা আরও বাড়বে যদি নাকি সুবিচার দেশে না থাকে, যদি নাকি সন্দেহ করে মানুষকে হত্যা করা না হয়। সন্দেহের ভিত্তিতে অনেক কিছুই হচ্ছে। প্রশাসনের যারা আছেন ভাই, তারাও সন্দেহের ভিত্তিতে অনেক কাজ করেন। নিশ্চিত সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনোদিন কোনো মানুষকে আঘাত করা যায় না, আইনের আওতায় আনা যায় না। এটাই হলো চিরন্তন বিধান। এই বিষয়গুলি যেন আমরা খেয়াল রাখি, নইলে আল্লাহ পাকের গজবের শিকার বিগত দিনে লোকেরা হয়েছে, এ যুগের লোকেরাও হবে। আল্লাহর গজব নির্দিষ্ট একটি যুগের জন্য সীমাবদ্ধ নয়। চলে যান দূর অতীতে দাউদ আলাইহিস সালামের জীবনের একটি ঘটনা আপনাদের শুনিয়ে দিই। সূরা বাকারা 65 নম্বর আয়াতে এবং সূরা আরাফ সম্ভবত 53 নম্বর আয়াতে এই বিষয়ে আল্লাহ পাক বলেছেন। এখানে গিয়ে একটা হাদিসের সঙ্গে সঙ্গে শুনিয়ে দিই। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحل المحارم بأدنى الحيل بسند جيد। তিনি বলছেন, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না ততদিন পর্যন্ত মানুষ আদনাল হিয়াল, খোড়া অজুহাতে, আমাদের বাংলায় বলি, হারামকে হালাল না করবে। মদ হারাম, তাই না? আপনি হালাল করে দিচ্ছেন, কি যুক্তি? আর রসুলের জমানার মদ তো এটা নাই, এ তো ফেন্সিডিল, স্বাস্থ্য ভালো করে। খুশি করা নিঃসন্দেহে হালাল, আনন্দ করা সন্দেহ হালাল, আপনি সঙ্গে হারাম মিশিয়ে দিচ্ছেন কেন? যে এর মাধ্যমে আমরা বড় ভালো কিছু করব, এখানে এটা হাসপাতাল করব, এটা বলে দিলেন। এগুলো একটা অজুহাত মাত্র, কোনো বৈধ উদ্দেশ্য হাসিল করা যায় না অবৈধ পন্থায়। এই বিষয়টি এই যুগে ব্যাপকতা লাভ করেছে দেশে দেশে, শুধু আমাদের দেশে না। আগেই আল্লাহ রাসূল সাবধান করে দিয়ে গেছেন আমাদের, সাবধান, খোড়া অজুহাতে হারামকে হালাল করো না। হারাম স্পষ্ট, হালাল স্পষ্ট, বায়নাহুমা মুশতাবিহা, এর মধ্যবর্তী বিষয়টি অস্পষ্ট। অতএব কী করবে তখন? দামা ইউরিবুক ইলা মা লা ইউরিবুক, সন্দেহযুক্ত বিষয় থেকে তুমি নিঃসন্দেহের দিকে ধাবিত হও। তবুও তুমি সন্দিগ্ধ বিষয়ের দিকে পতিত হয়েও না, তাহলে তুমি হারামের মধ্যে চলে যাবে, ইচ্ছার বিরুদ্ধে হলেও। জবুর যখন ছিল, দাউদ আলাইহিসসালামের মাধ্যমে এসেছিল জবুর তার জাতিকে হেদায়েত করার জন্য। তিনি বললেন, তোমাদের সাপ্তাহিক ছুটির দিন শনিবার, আমাদের হলো শুক্রবার, নাসারাদের হলো রবিবার। তোমরা শনিবারে মাছ ধরো না, এই দিন তোমরা আল্লাহর ইবাদতে রত থাকবে। অধিকাংশ মানুষ এটা মেনে নিল। কিছু দুষ্ট মানুষ কৌশল করল যে এই দিন মাছ নদীর কিনারে চলে আসে, এত মাছ ধরা প্রয়োজন, পরের দিনে এত পাওয়া যাবে না, কারণ সবাই মাছ ধরবে, এত মাছ একসঙ্গে জমা হবে না। কি বুদ্ধি করলো? শনিবারের দিন ওরা মাছ ধরল না বটে, কিন্তু এক পাশ দিয়ে নালা কেটে রেখে দিল, যাতে মাছগুলো ওই নালা দিয়ে ভিতরে গিয়ে ঢোকে, আলাদা একটা খালের মধ্যে বা কুয়ার মধ্যে বা একটা গর্তের মধ্যে। সমস্ত মাছগুলো ওখানে চলে গেল। রবিবার দিন সকালে ওই মাছগুলো ধরে নিল।
এটা কৌশল। শনিবারে ধরেনি, কিন্তু শনিবারে নালা কেটে মাছগুলো ঢুকিয়ে নিয়েছে, নিয়ে সন্ধ্যের পরে বন্ধ করে দিয়েছে যাতে মাছগুলো বেরিয়ে যেতে না পারে। সকালবেলা হলো, মাছ ধরলো, এইভাবে চলা শুরু করে দিল। দিনদার মানুষগুলো বলল, দেখো তোমরা যে আল্লাহর সঙ্গে এই কৌশল করছো, তোমরা কিন্তু গজবের শিকার হবে, তোমরা এটা করো না। বহু নসিহত, বহু উপদেশ দেওয়ার পরে যখন তারা শোনেনি, কোন লাভ তো নগদ লাভ, মাছ বিক্রি করে বহু টাকা পয়সা ইনকাম হয়। ইমানদার লোকরা তখন ওদেরকে পরিত্যাগ করে পৃথক জায়গায় যে বাসস্থান নির্মাণ করলো, যেন এদের সঙ্গে বাস থাকলে আমরাও ধ্বংস হয়ে যাব। যখন ইমানদার লোকগুলো পৃথক হয়ে গেল, আল্লাহর গজব নেমে এলো। সকালবেলা দেখা গেলো এদের কোনো হইচই শব্দ কিছু শোনা যাচ্ছে না। তো ইমানদার লোকগুলো আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে ওই মহল্লায় ঢুকে দেখলো সবাই বেঁচে আছে, কেউ মরেনি, কিন্তু কারো জবানে কথা নাই। কী ব্যাপার? বুড়াগুলো সব শুয়োর হয়েছে, যুবকগুলো সব বানর হয়ে গেছে। এদের দেখে যেহেতু চিনতে পারছে, এসে মুখ ঘষছে, চোখের পানি ফেলছে, আমরা আগে তোমাদের কথা শুনে নাই, আজকে আমাদের পরিণতি হয়েছে। 3 দিনের মধ্যে সব মরে সাপ। সূরা আরাফও এই ঘটনাটি রিপিট করা হয়েছে। সেখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটি পড়ার পরে ঝরঝরকে কাঁদছেন আর বলছেন, রাবি বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি বললাম হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কাঁদছেন কেন? দেখো তো আল্লাহ কি বয়ান করেছেন তোমাদের সামনে। এরা আল্লাহর সঙ্গে কৌশল করতে গেল, হারামকে হালাল করলো। এই মানুষ যদি বুঝতো যে তোমার চাইতে আল্লাহ বেশি কুশলী, তাহলে মানুষ কোনো আল্লাহর সঙ্গে পাল্লা করতো না, আল্লাহর বিধানের সঙ্গে নিজেরা এরকম যুক্তি কৌশল খাটিয়ে হারামকে হালাল করতো না। তখন তিনি বলছেন, শোনো হে রাবি, আমি দেখতে পাচ্ছি আগামী দিনে মুসলমানদের অবস্থা তাই হবে। যদি তুমি সেদিন বেঁচে থাকো তাহলে তুমি দেখবে তোমারই মতো নামাজি পরেজগার মানুষগুলোই এইভাবে হারামকে হালাল করবে। তখন হয়তো আমরা বাঁচবো না, তুমি হয়তো পাবে, কিন্তু আয়াতগুলো চিরদিন থাকবে। এই আয়াত যদি কেউ পড়ে, ঘটনা যদি তারা কেউ জানে, হয়তো বা তারা এই কাজ করবে না। গতবারে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবরের পাশে গিয়ে আমরা ওনার যে মসজিদ আছে, সেই মসজিদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনও মনের চোখ দিয়ে আমি তার মসজিদ দেখতে পাচ্ছি। তয়েফে কবর তো চিহ্ন নাই, কিন্তু কবরস্থানটা আছে। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস কত দূরদর্শী সাহাবী ছিলেন, এই আয়াতের ব্যাখ্যা নিয়ে তিনি কেঁদেছেন, চোখ বেলে অশ্রু প্রবাহিত হয়েছে। আমরা সে আয়াত সবসময় পড়ি, আমরা বুঝি, অনুবাদ জানি, এরপরও আমাদের চোখ দিয়ে পানি বের হয় না। এজন্য আল্লাহ পাক দুঃখ করে বলছেন, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। এই মানুষ, আসমান ও জমিনে কত অসংখ্য নিদর্শন আমার লুকিয়ে আছে, এগুলো দেখে তোমরা অতিক্রম করে চলে যাও, কিন্তু একবার এগুলো ভেবে দেখো না, তোমরা উদাসীন হয়ে থাকো। আল্লাহ পাক যে বিগত দিনের কাহিনীগুলা, গজবের ইতিহাসগুলো আমাদের সামনে বলছেন কেন? যেন আমরা ওই রকম অন্যায় কাজ না করি, যেন আমরা ওই রকম গজবের শিকার না হই। আর তো কোনো উদ্দেশ্য আল্লাহর নাই। আমরা পাপ করলে আর নেকি করলে তা আল্লাহর কিছু যায় আসে না। ক্ষতি আমাদের, পাপ করলে জাহান্নামে যেতে হবে, আর নেকি করতে পারলে জান্নাতে যাব, এই স্বার্থ আমাদের আছে। আর এজন্য আল্লাহর বিধান নিঃসন্দেহে সত্য বিধান, তার সামনে মাথা নত করার মধ্যেই আমাদের চিরন্তন কল্যাণ নিহিত। নিষ্ঠুরতা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজে দয়ালু, তিনি রহিম, তিনি গফুর, ক্ষমাশীল ও দয়াবান। তিনি কখনো এইগুলি পছন্দ করেন না, আদৌ পছন্দ করেন না। এ কারণে যে কোনো সুরতে মানুষকে যদি বাঁচানো যায়, সেই চেষ্টা আমাদের করা কর্তব্য। বিগত যুগে আদ, সামুদ, এদের গজবের ইতিহাস আমরা বলেছি, আর রিপিট করার প্রয়োজন নাই। মান আসাদ্দু মিন্না কুওয়াতান বলে তারা অহংকার করেছিল, আমাদের চাইতে শক্তিশালী আর কে আছে? এই শক্তি, এই দর্প চূর্ণ হয়ে গেছে আল্লাহর প্রেরিত গজবের একটি নিনাদের মাধ্যমে। কিছুই লাগেনি, একটা ভূমিকম্পে সব শেষ, একটা প্রচণ্ড গর্জন ধ্বনিতে সব শেষ হয়ে গেছে। লুতের কম
পুরা শহরটাকে উপরে উঠিয়ে উপর করে ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে। এখনও তার জর্ডান সীমান্তে লুত সাগর নামে পরিচিত হয়ে আছে, বিশাল জলাভূমি। কোনো কিছুই সেখানে জন্মে না, মাছও হয় না, ব্যাঙও হয় না, কিছুই হয় না, পড়ে আছে সে যুগ যুগ ধরে সৃষ্টি জীবকে দেখানোর জন্য, মানব জাতিকে দেখানোর জন্য যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করলে কিভাবে মানুষ ধ্বংস হয় তোমরা দেখে শেখো। অতএব হে মানুষ, নৃশংসতা বন্ধ করো। হে যুবক, সাবধান হও, তোমার যৌবন বেশি দিন থাকবে না। হে তরুণ, আল্লাহকে ভয় করো। তোমার দেহের রক্ত, প্রতি ফোঁটা রক্ত আল্লাহর পবিত্র আমানত, এটাকে ব্যয় করো আল্লাহর পথে, শয়তানের পথে নয়। তাহলে তুমি সুখী হবে ইহকালে, সম্মানিত হবে পরকালে। দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে গর্ব করবে, তুমি হবে সকলের কাছে দৃষ্টান্ত। আল্লাহ পাক আমাদের সব ভাইকে যাবতীয় নিষ্ঠুরতা ও নৃশংসতা হতে বিরত থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সমাজকে সুন্দর ও শান্তিময় সমাজে ফিরিয়ে আনার জন্য যা যা করণীয় করা তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।